हर हर केदारनाथ এখন আপাতত আমরা বেরোনোর জন্য রেডি। আমাদের ব্যাকপ্যাক কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্স আর কি, আগে আমাদের এক্সপিরিয়েন্স হয়নি। সুরজের ব্যাগটা আমার মনে হচ্ছে যে একটু চাপ হয়ে যাবে, সুরজের ব্যাগটা একটা বড় হয়ে গেছে। তো বাড়ি থেকে এখন বেরোবো। এই যে ডোডো কুমার, চলো সবাইকে বাই বাই করে কচুকে টাটা করে আজকে আমাদের ব্লগ চালু হচ্ছে। বাবা কাজে যাচ্ছে, বাবা এদিকে এসো, এদিকে এসো না টাটা কাকিমাতে বলে মারাত্মক। আজকে আমি যখন যেখানে গেছি না তখনই বৃষ্টি পেছন ছাড়েনি। তো আজকেও আকাশের হাল খুব একটা ভালো নয়, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। টাটা বাড়ি, আবার আসছি পরের সপ্তাহে। ও চিতু, এবার ঋষিদাও কি একটু রেডি হচ্ছে নাকি কান্নাকাটির জন্য? টাটা, এই যে চলো মাম্মাম ডোডো টাটা, বাবা আসছে আবার। এখন আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি আমাদের সত্যজিৎ রায়ের ফেলুদা থেকে শুরু করে আগের নানান সিনেমাতে এবং যে কেউ আর কি এটা আইডেন্টিফিকেশানের জন্য পেছনে যেই হাওড়ার বড় ঘড়ি, এটা হচ্ছে বড় আইডেন্টিফিকেশান। সেইখানে এসে আগে প্রত্যেকে মিট করতো। আর এছাড়া যে মাথার উপর যে ঘুরছে ফ্যান, এই ফ্যানগুলো সে প্রচুর ব্রিটিশ আমলের। তো আমরা এখন আপাতত এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশন থেকে। এরপরেতে আজকের আমাদের ট্রেন হচ্ছে দুন এক্সপ্রেস। চলুন দুন এক্সপ্রেসের পরে দেখা হবে। কথা বলতে বলতে এখন আমাদের জায়ান্ট স্ক্রিনে দেখিয়ে দিল আমাদের হাওড়া YNRK অর্থাৎ যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি। সুরাজ এই হরিদ্বারের সঙ্গে বাঙালির এবং সমগ্র ভারতবাসীরই অনেক দিনকার সম্পর্ক আর স্পেশাল ইমোশন জড়িয়ে রয়েছে। রাত্রিবেলা হয়তো অতটা বোঝাতে পারবো না। ওল্ড কমপ্লেক্সে সেই সোনার কেল্লা শুটিং থেকে শুরু করে সেই ফিলিং এখন আমরা পাচ্ছি। চলুন এবার যত কাণ্ড কেদারনাথ। 13009 হাওড়া YNRK ঋষিকেশ দুন এক্সপ্রেস বোর্ডিং করার আগে একটা সুখবর দিয়ে রাখি। আমাদের হঠাৎ করেই ফেরার ট্রেন যেটা 16 তারিখে ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো
ইমিডিয়েটলি গিয়ে আমরা তার পরিবর্তে উপাসনাতে তারপর করে নিয়ে এসেছি টিকিটটা, ওয়েটিংয়ে রয়েছে, জানি না সেটা কনফার্ম হবে কি না। এবারেতে এখন বসে রয়েছি, এখন 8 নম্বরে তো দেবে বলেছে, এবার কখন দেয় তার জন্য এখন ওয়েট করে বসে বলতে বলতে এখন আমাদের ট্রেন দিচ্ছে, শান্তিনিকেতন ট্রেনে আনছে। একদম ভারতীয় রেল এখন 8:25, তো 8:25 একদম রাইট টাইমেতে এখন ছাড়ছে আর কি। এবার কটায় গিয়ে পৌঁছয় সেটার ব্যাপার মানে কনফার্ম করতে হবে, তবে এখন রাইট টাইমেতেই ছেড়ে 4:25, কারণ গুটি পায়ে এগিয়ে চলেছে। হাওড়া কেবিন ক্রস করলো। এবার দুন এক্সপ্রেসের একটাই তো যে প্রচুর স্টপেজ, পরবর্তী স্টপেজ এখন আসবে প্রথমেতে সম্ভবত চন্দননগর। আপাতত আমাদের নিচের বার্থে খালি রয়েছে, যে নিচের বার্থেই এতক্ষণ আমরা বসেছিলাম। চলুন আস্তে আস্তে আমাদের জার্নি আরও এগোতে থাকবে, আর আপনাদের সঙ্গে আরও আপনাদেরকে আরও ইনফরমেশন দিতে থাকবো। আর সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কেদারনাথের ভিডিওগুলো আপনার কাছে যেতে পারবে। ভ্রমণ পিপাসু বাঙালির যাত্রা অসম্পূর্ণ থাকে পরোটা বা লুচি সঙ্গে সাদা আলুর তরকারি কিংবা আলুর দম আর মিষ্টি। তো এই সবটাই আমার সম্পূর্ণ হয়েছে ঈশিতার দৌলতে। ঈশিতা বানিয়ে দিয়েছিল আলুর দম, পরোটা আর সঙ্গে ছিল মিষ্টি। সেই সহকারে প্রথম দিনকে ট্রেনের জার্নির যে আমাদের রাত্রিরের ডিনার সেটা কমপ্লিট করলাম। আর সুরজও সঙ্গে এনেছিল লিট্টি, কাকিমা বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, প্রথম দিনকার খাবারটা বেশ ভালোই হয়েছে। ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাত 10:30টার সময় এখন আপাতত এসে পৌঁছেছি আমরা বর্ধমানেতে। এরপরে আমাদের কমপ্লিট, মা যা করে দিয়ে পাঠিয়ে দিয়েছিল সমস্ত ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য এরকম হয়তো দাঁড়াবে, এবার ছেড়ে দেবে ট্রেন। আর আজকের ব্লগ এখানেই কমপ্লিট করবো। ব্লগ কমপ্লিট করার আগে মাকে থ্যাংক ইউ দেবো না, প্রথম দিনের যাত্রা আমাদের স্টার্ট হলো। আর ঈশিতাকে, বোনকে, সবাইকে ধন্যবাদ যে আমাকে এই ট্যুরটার জন্য ছাড়ার জন্য। আর এই ট্যুরটা বিশেষভাবে স্পেশাল হচ্ছে আজ থেকে, আজ 10ই সেপ্টেম্বর, আজ থেকে পিতৃপক্ষ চালু হলো। আমার যে ট্যুরটাতে যাচ্ছে সেই ট্যুরটাতে বাবার অনেক দিন ইচ্ছে ছিল যে কেদারনাথ বা অমরনাথ করবে, কিন্তু কখনো করতে পারে। এই ট্যুর আজকে আমার দ্বারা কমপ্লিট হবে। হয়তো আমার সত্যিই হয়তো বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছে। বর্ধমান স্টেশনকে টাটা করে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব হরিদ্বার উদ্দেশ্যে। সামনে এখন প্রচুর বড়
বাই বাই বর্ধমান জাংশন। এর সঙ্গেই আজকের রাত্রের মতন আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কাল।